প্রিয় ভাইরা, এমন করুন যে কোরআন আপনি পড়ছেন, পড়তে 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 এই কোরআনের দুই একটা পৃষ্ঠা ছেড়ে যাক, কিয়ামতের দিন আপনার এই আঙ্গুলের ছাপগুলো আল্লাহর কাছে বলবে, এই কোরআন আঙ্গুলের ছাপ দেখে বলবে, আল্লাহ তুমি দেখো এখানে পৃষ্ঠা ছাপ পড়তে 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 এই অংশটা ছিঁড়ে গেছে। আল্লাহ এই লোকটার এই আঙ্গুল এই হাত তুমি জাহান্নামে দিতে পারবা না। এরকম করুন না, এগুলোকে সম্পদ, এগুলোকে তৈরি করুন প্লিজ। অন্য জায়গায় কতবার হাত পড়ছে, কিন্তু এই কোরআনের সাথে আপনার রিলেশনটা কি, কোরআনটাকে আপনি কিভাবে দেখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে এই কোরআনটা দান করেছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কসম করে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে চ্যালেঞ্জ করে তোমরা পারলে এরকম গ্রন্থ তৈরি করে নিয়ে আসো তো। এটা অনন্য সাধারণ, এর কোনো তুলনা নাই, অতুলনীয়, কোনো তুলনা নাই এর। এই তুলনাহীন গ্রন্থ থেকে আপনি কোন দিকে যান? বস্তা পচা বিভিন্ন সিরিজ, অমকের বই, তমকের উপন্যাস, তমকের নাটক, এগুলো শুধুমাত্র অন্ধকারময় মানুষে পরিণত করে। আলোকিত মানুষে পরিণত করতে হলে এই কোরআনের কাছে আপনাকে আসতে হবে। কোরআন আমি এবং আপনি পড়ি, এই কোরআন সাহাবায়ে কেরামরাও পড়েছেন, আমিও পড়ি, আপনিও পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিরাব্বিকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু, হে ঈমানদারগণ তোমরা আহ্বানে, তোমাদের রাসূলের আহ্বানে সাড়া দাও। ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, এই রাসূল তোমাদেরকে যেই দিকে দাওয়াত দেয় ওই দিকে তোমরা সাড়া দাও, কারণ তাইলেই তোমরা প্রকৃত জীবন পাবে। তোমরা প্রকৃত জীবন পাবে যদি তোমরা সেই ডাকে সাড়া দাও। এবং আপনারা জানেন এই ঘটনা, উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে এসে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা বড় ঘটনা ঘটেছে গত রাত। কি ঘটনা ঘটেছে? ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন তেলাওয়াত করছিলাম, আমার ছেলে আমার পাশে ছিল, হঠাৎ করে আমি দেখলাম যে আমার ঘোড়াটা এটা লাফালাফি শুরু করেছে, এবং আমার ঘোড়া যেভাবে লাফালাফি শুরু করেছে আমার ছেলেকে লাথি দিলে আমার ছেলেটা তো মারাই যেত। আমি তাড়াতাড়ি দৌড়ে ওইখানে গেলাম, ওকে রক্ষা করলাম। আমি বাইরে গিয়ে দেখলাম গোটা আকাশ কালো হয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, গোটা আকাশ কালো। আমি বুঝতে পারলাম না, ভয় পেয়ে গেলাম। এত কালো কেন? এত অন্ধকারাচ্ছন্ন কেন? এত কালো কেন? মানে কি যেন কালো করে রেখেছে গোটা আকাশ, মনে হচ্ছে যেন মেঘ। রাসূল বলেন, আহারে ওসাইদ, তুমি যদি জানতে, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে আসমান থেকে কোটি কোটি ফেরেশতা এসে এভাবে ঝাঁক ধরে তোমার তেলাওয়াত শুনছিল। আল্লাহর কসম, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতে, তাহলে এই মুসলমানরা তারা ফজরের পর তারা দেখতো যে ফেরেশতারা আকাশকে কিভাবে ঘিরে রেখেছে। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন এইভাবেই আসে তো সহিহ হাদিস, বুখারীর হাদিস। আপনাকে বুঝতে হবে যে কোরআন এরকম প্রাণ সঞ্চার করে। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا। এই কোরআন আপনার কাছে থাকুক, অন্ধকারের মধ্যে আপনি আলো পাবেনই, আলোই আসবে, এই আলো আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। কারণ কোরআন আল্লাহ বলেছেন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদের যাকে ইচ্ছা আমি এই কোরআনের আলো দিয়ে আমি তাকে পথ দেখিয়ে নিয়ে যাই। সেজন্য কোরআনকে আপনি গ্রহণ করুন, কোরআনকে আপনি বুঝুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনই পড়েছেন, তো তাদের মাঝে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেখুন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলমান হয়েছেন যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, আপনাদের কাছে তো ঘটনা একটাই জানা। বোন মুসলমান হয়েছে এই কথা শুনে বোনের হাজবেন্ড মুসলমান হয়েছে এই কথা শুনে বোনকে তিনি মারতে যান। সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত হচ্ছে, তাই না? দরজা খুললেন তিনি। দরজা খোলার অনেক ঘটনা এখানে আছে, আমি সংক্ষেপে বলছি। দরজা খোলার পরে তিনি তার বোনকে বললেন, কি পড়ছিলে? বললেন, না তোমাকে বলবো না। তারপরেও তার বোনের হাজবেন্ডের বের করে তাকে মারছিলেন। বোন সেখানে গেলেন বাঁচাতে এবং বোনও আহত হয়ে গেলেন। ওমর বিব্রত হলো, বোন আমাকে দেখাও না কি পড়ছিলে। এবার মন নরম হয়ে গেছে, সিংহ পুরুষ মন নরম হয়ে গেল। বোন, মাই সিস্টার প্লিজ শো মি হোয়াট ইউ হ্যাভ বিন রিডিং, কি পড়ছিলে একটু আমাকে দেখাও। নো, তুমি তো মুশরিক, তোমাকে দেখানো যাবে না, তুমি ধরতে পারবে না, তুমি মুশরিক। কি করতে হবে আমাকে এটা ধরতে হলে বলো? তুমি গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, তুমি পবিত্র হয়ে আসো, তারপরে তোমাকে এটা ধরতে দাও। এটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট,
একটু শান্ত হোক। পানি ধরলে তো মানুষ এমনিই শান্ত হয়, এতক্ষণ তো রাগান্বিত। যাও তুমি একটু অজু করে আসো, গোসল করে আসো। অজু করে আসলেন, তিনি পড়লেন তহা মা আনজালনা আলাইকা কুরআনা লিতাশকা। আসলেন, তোমরা তো কিছু করতে পারলে না, ঠিক আছে, আই এম গোয়িং, আই উইল ডু দি জব। আমি যাচ্ছি, আমি কাজটা করব, তোমরা যা করতে পারোনি। সেই লোক কয়েকটা আয়াত পড়ার পরেই কয়েকটা আয়াত পড়ার পরেই তার মধ্যে এই পরিবর্তন। সূরা তহা আমরা জীবনে কতবার পড়েছি, কিন্তু ওই পরিবর্তন আমাদের মাঝে তৈরি হয় নাই, ওই অনুভূতিও আমাদের মাঝে তৈরি হয়নি, যেই অনুভূতি এই সকল ব্যক্তিদের মাঝে তৈরি হয়েছে। সাহাবায়ে কেরামদের এরকম অনেক ঘটনা, আমি সেই ঘটনার দিকে গেলে আমি বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। আমি চাইলে এই কোরআনের প্রভাবে এই পাহাড়গুলোকে গতিময় করে দিতে পারতাম। এই কোরআনের মাধ্যমেই আমি মৃত মানুষকে জীবিত করতে পারতাম, অথবা এই জমিনে আমি বহু রাস্তাঘাট তৈরি করে দিতে পারতাম। যদি আমার প্রয়োজন হতো আমি তা করতাম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি এই কোরআন এই পাহাড়ের উপর নাজিল করতাম, দেখতে পাহাড় এই কোরআনের ভার আর সহ্য করতে পারতো না, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার উপর একটা ভারী কথা নাজিল করছি। রাসূলের উপর এই জন্য যখন কোরআন নাজিল হতো, তিনি তার ওটের উপরে ওট আর দাঁড়িয়ে থাকতে পারতো না, ওটটা বসে পড়তে হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলের উপর যখন কোরআন নাজিল হতো, প্রচন্ড শীতের রাত, তারপরও তার শরীর থেকে ঘাম ঝরতেই থাকতো, এত ভারী একটি গ্রন্থ। এটা এরকম একটা গ্রন্থ, এটার ওয়েট এত বেশি, এটার ওয়েট এত বেশি। ওয়েট মানে এই যে আপনি ধরলেই ওয়েট, নো, আই এম নট টকিং অ্যাবাউট দিস সর্ট অফ ওয়েট। দ্য ওয়েট ইজ রিগার্ডিং ভ্যালিউ, এটা যে মূল্য, এটা যে দাম, সে দামের ওয়েটের কথা বলছি আমি। এটা এতটা ওয়েট রাখে। কোরআনকে আপনি ধারণ করুন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন আপনাকে ব্যর্থ করবে না। আপনি কোরআনকে ব্যর্থ করলে আপনি ব্যর্থ হবেনই। কোরআন আপনাকে ব্যর্থ করবে না। কোরআন আপনাকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করার জন্য এসেছে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ওয়া আসহাবুল লাইল। আমার উম্মার মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআনের ধারণ এবং বহন করে এবং যারা রাত জেগে জেগে সালাত আদায় করে, ইবাদত করে, এরাই শ্রেষ্ঠ আমার উম্মার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ একদল লোক আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। আল্লাহর পরিবারভুক্ত কেমন লাগে বলেন তো? এর মর্যাদাটা কি? আপনি যদি বলেন যে আমি প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টের পরিবারভুক্ত, তাহলে কেমন লাগবে? অন্যান্যরা তো ওই রাস্তা দিয়ে হাঁটবে না আপনার ভয়ে, যে প্রধানমন্ত্রীর পরিবারভুক্ত মানুষ আর আল্লাহর পরিবারভুক্ত মানুষ, এই মর্যাদাটা কেমন? এই মর্যাদার কোনো তুলনা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরিবারভুক্ত কিছু লোক আছে, তারা হলো আহলুল কোরআন। এরা হচ্ছে কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, কোরআন অনুসারে যারা তাদের জীবনকে গঠন করার কমিটমেন্ট নিয়েছে, এই সকল ব্যক্তিরা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারভুক্ত। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারভুক্ত যদি হয়ে যান, তাহলে কি আর আপনার কোনো ডর ভয় আছে বলেন তো? কোন ডর ভয় আছে? কোনো ভয় আছে? কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই, কোনো সমস্যা নাই। কোরআনের পরিবারভুক্ত হন না প্লিজ। দেখেন না মজাটা কোথায়, পরিবারভুক্ত হয়েই দেখেন না সফলতাটা চারিদিক থেকে কিভাবে কিল করে আপনাকে, চারিদিক থেকে সফলতা আপনার পাশে এসে দাঁড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু মিন তিলাওয়াতিল কুরআনি ফি বুয়ুতিকুম ওয়া লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। কবরে নামাজও পড়া যায় না, কবরে কোরআনও তেলাওয়াত করা যায় না। ভাইয়েরা, অনেকে বহু গল্প শুনবেন, অমকে কোরআন ঘরে কবরের মধ্যেই 30-40 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছে। কবরে 1000 কোটি বছর কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ আছে? কবরে গেলে কি কোনো আমল হয়? কোনো আমল লেখা হয়? ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ মারা গেলে তো আমল সব বন্ধ, নাকি নতুন আমলের দরজা খোলা থাকে? নো, ও তো আমল করতে পারছে, তিনি কোনো আমল করতে পারবেন না। আমল তিনি যা করে গিয়েছেন, ওগুলোর কোনো রেশ যদি থাকে তাহলে সেটা ভিন্ন কথা। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়েকটি জিনিস
তার মধ্যে তিনটি আছে, আরো কয়েকটা অন্যান্য জায়গায় আরো কিছু আছে বিস্তারিত। তিনটির কথাই সবচেয়ে প্রসিদ্ধ। তার মধ্যে একটি হচ্ছে এমন জ্ঞান চর্চা করা, কোরআন জ্ঞান চর্চা করলেন, আরো দুই একজনকে কোরআন শোনালেন, কোরআন শেখালেন, নিজের সন্তানদেরকে কোরআন শেখানেন। আমি এই জন্য বলি, আপনি আপনার সন্তানকে আপনি যদি কোরআন শিক্ষা দেন, ও যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, আপনার মৃত্যুর পরেও ও যত সওয়াব পাবে, আপনি একা ততটুকু সওয়াব পাবেন। আর আমি যদি পড়াই, তাহলে আপনি সওয়াব পাবেন? আমি পড়াইলে আপনি সওয়াব তো আর পাবেন না। ও যতদিন পড়বে, ও যত সওয়াব পাবে, আমি ততটুকু সওয়াব পাবো নাকি? নাকি বলেন? আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান যে জ্ঞান অন্যকে কি উপকার দেয়, এইরকম জ্ঞান আমি উপকার পাবো। এই জন্য আপনার সন্তানের মুখে আপনি প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা উচ্চারণ করান।